দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, এদেশের লক্ষ কোটি মেধাবী ছাত্রের প্রিয় ঠিকানা, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভাইকে এই পর্যায়ে আমাদের সামনে প্রধান মেহমানের বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভাই। ঠিক আছে, রব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। এদেশের তাওহীদি জনতার প্রিয় সংগঠন 2024-এর ফ্যাসিস্ট হাসিনার জুলুমতন্ত্রের পাহাড় সম জুলুমতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়ে এদেশ থেকে বিতাড়িত করার রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আলোচনা সভা এবং নাতে রাসূল সন্ধ্যায় উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলা জামাতের সংগ্রামী আমির আমাদের সকলের চোদ্দাবাজন শিক্ষাবিদ খন্দকার ইসহাক খন্দকার, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, শহরের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুবই কম, আলোচনা খুবই সংক্ষিপ্ত। ঠিক নামাজের আগে আমার বক্তব্য, নামাজ শুরুর আগে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা 20 মিনিট 15-20 মিনিট কথা বলতে চাই আপনাদের সাথে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা যদি আজকের এই সিরাতের কথা বলি তাহলে একটা কথা স্পষ্ট করতে পারি, এদেশে যদি এদেশের মানুষ যদি ইসলামকে শুদ্ধ এবং সহিভাবে বুঝতে চায় তাহলে ইসলামী ছাত্র শিবির এবং জামাতের কাছেই আসতে হবে। এজন্যই কোরআনের বক্তব্য স্পষ্ট, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য মডেল। সেই মডেলের কেবলমাত্র একমাত্র শুদ্ধভাবে সহিভাবে অনুসরণকারী যদি বাংলার কোন মুসলিম জনতা থাকে তার নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের কিছু কথা বলতে চাই, রাসূলের জীবনের সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। রাসূল হলো আমাদের জীবনের সেরা মডেল। আমরা কতদিন আল্লাহ রাসূলকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি? কতটা দিক? জীবনের যতটি দিক প্রয়োজন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ততটি দিক গ্রহণ করতে পারি। যদি আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে স্পষ্ট করে যদি বলি, আমরা যদি
আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রসুলকে নিয়ে আসতে চাই, যেভাবে যেখানে আমাদের জীবনের শান্তি এবং মুক্তির জন্য যেমন ভাবে দরকার আল্লাহ রসুলের জীবনী থেকে ঠিক সেইভাবেই আমরা তেমনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো। একটা দুঃখের কথা বলি আপনাদেরকে, আমাদের সমাজ, আমাদের আলেম সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে যেভাবে মানুষের কাছে উপস্থাপন করলে মানুষ খুব সহজেই গ্রহণ করবে, একটা অংশ আলেম ব্যতীত অধিকাংশই আলেম সমাজ আল্লাহ রসুলের জীবনের পূর্ণাঙ্গ চিত্রটাকে সেভাবে তুলে ধরতে পারে নাই। এটা আমাদের ব্যর্থতা, এই জাতির ব্যর্থতা। আমি আপনাদেরকে যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কেন করতে হবে, তাহলে কোরআনের কথা স্পষ্ট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যেটা নিয়ে এসে তোমরা সেটাকে গ্রহণ করো। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রাসূল যেটা নিয়ে এসেছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা হলো প্রথম কথা। আমাদেরকে কে নির্দেশ দিয়েছে? আল্লাহ নির্দেশ দিয়েছে, আমাদেরকে সেখান থেকে গ্রহণ করতে হবে। হাদিসে রাসূল কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, যদি তোমরা কোন উত্তম বাণীর কথা শুনতে চাও, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী, সর্বোত্তম পথ প্রদর্শক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা যদি অনুসরণ করতে চাই আমাদেরকে কার কাছে আসতে হবে? আল্লাহ রসুলের কাছে আসতে হবে। আজকের নোয়াখালী এই উপস্থিতিকে বলতে চাই, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি সমাধান চাই অবশ্যই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বাদ দিয়ে আমরা 15টি বছর দেখেছি যারা আল্লাহ রসুলের শাসনের মদিনার সরারের কথা বলে বিগত 15টি বছর জুলুম নির্যাতনের রাজ কায়েম করেছিল, তারা এ জাতিকে কি দিয়েছে এটা আমরা দেখেছি। তারা গণহারে মানুষদেরকে হত্যা করেছে, রাজপথে দিবালোকে ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগং সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তারা এদেশের 24-এর ছাত্র আন্দোলনের নিরীহ মেধাবী ছাত্রদেরকে নিরস্ত্র ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তারা কোরআন কি বলেছেন? কোরআন বলেছেন যারা এই কাজটি করেছে, স্পষ্ট কোরআন বলেছেন, ওমাইয়াকুতুল মুমিনান, যারা মুমিনদেরকে হত্যা করে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে, তাদের জায়গা হলো ফাজাজাউ জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। এটা কোরআনের বক্তব্য। কাজেই তোমরা এদেশের মুমিন তাওহীদি জনতা, আমরা যদি স্পষ্ট করি আওয়ামী দুঃশাসনের বিগত সময়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থকদের রাজপথে বিভিন্ন সময় গুলি করে তোমরা হত্যা করেছ। কাজেই প্রস্তুত থাকো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ স্পষ্ট করেছেন প্রত্যেকটি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পর্যন্ত ছাড় ইনশাআল্লাহ আল্লাহ দিবে না জালিমদেরকে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাসূলকে গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে কুরআন বলেছেন আল্লাহর স্পষ্ট নির্দেশ, আল্লাহকে যদি আমরা পেতে চাই, আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি শব্দ হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। কাজেই আমরা আল্লাহর রাসূলের পথ ধরে, আল্লাহর রাসূলের দেখানো পথ ধরে আমরা এই জমিনে আল্লাহর দ্বীনের এই কাজের আঞ্জাম দেওয়ার পথ চলছি। অসংখ্য রক্ত, অসংখ্য পাহাড়, সমজুলুম, নির্যাতন, এত কিছু
কিছুর পরেও ইসলামী ছাত্র শিবির আমি মনে করি বীরের বেশে রাজপথে ফ্যাসিস্ট হাসিনাকে তার মসনদকে তছনছ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। প্রিয় উপস্থিতি, আপনাদের বলতে চাই আমাদের অনুসরণের একটি জায়গা, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর রাসূল ব্যতীত অনুসরণীয় হতে পারে না। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আপনাদেরকে যদি বলি, আমরা যদি আমানতদারিতা শিখতে চাই তাহলে আল্লাহ রাসূলের কাছে আসতে হবে। বিগত আওয়ামী দুঃশাসনে আপনারা দেখেছেন আমার আওয়ামী দুঃশাসনের লিডারদের এক একজনের আমানতদারিতার চিত্র স্পষ্ট হয়েছে, যারা বাংলাদেশের শত কোটি হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে পাহাড় সম সম্পদ করেছে। তারা নোয়াখালীর সন্তান, আপনারা চিনেন কে? এক নোয়াখালীর সন্তানই আওয়ামী লীগের পায়ে এমন উঠালের আঘাত মেরেছে, এই আঘাতে পুরো জাতি আওয়ামী লীগ বিদ্বেষী, পুরো জাতি প্রমাণ করেছে তোমরা এই জাতির জন্য কিছু করো নাই, তোমরা আমানতের একমাত্র খেয়ানতকারী পরিণত হয়েছে। কত পাহাড়, কত টাকা। আমাদের প্রধানমন্ত্রী বলতেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমরা তাকে গণহত্যাকারী বলে মনে করি। নির্বিচারে আমরা ঢাকার রাজপথে দেখেছি সাধারণ ছাত্রদেরকে কিভাবে হত্যা করেছে, তার বাহিনী কিভাবে হত্যা করেছে। একটা রাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে সাধারণ ছাত্রদের অস্ত্র থেকে শুরু করে সকল শক্তি প্রয়োগ করেছে সাধারণ নিরীহ ছাত্রদের উপরে। এই চিত্র স্পষ্ট আপনারা দেখেছেন, সারা দুনিয়ার মানুষ দেখেছে। আমি এরকম চিত্র দেখেছি। একজন বলতেছিলেন এই চিত্র দেখার পরে আমি বাইতুল্লাহর গিলাফ ধরে তাওয়াফ করতেছিলাম, আর বাইতুল্লাহর গিলাফ ধরে এই হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে দোয়া করতেছিলাম। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছে। এই উপস্থিতি, তারা কি করেছে? শুধুমাত্র আমাদের এই ফ্যাসিস্ট হাসিনার একজন পিএস ছিল, তার অবস্থাই খুব খারাপ। পাহাড়ের সম টাকার, তারা পাহাড় সম টাকা বিদেশে পাচার করেছে, মালিক হয়েছে। কয়েকদিন আগে একজন ব্যক্তি দেখলাম তার বাসায়, এই তো একজন ব্যবসায়ী ব্যক্তি, তার বাসার কাজের মেয়ের টাকা হলো 100 কোটি। এই হলো দেশ, এই হলো আমানতদারিতা। তারা কি করেছে? তাদের আমানতদার কি ছিল? এমন কোন জায়গা নেই, এমন কোন প্রতিষ্ঠান নেই যার অর্থ তারা আত্মসাৎ করে না। এই ছিল তাদের আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমানত শিখিয়েছেন। আমি বিশ্বাস করি আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনায় এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মীও, ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ জনশক্তিও 1 টাকা ব্যয় করলে আল্লাহকে ভয় করে তারা ব্যয় করে। এটা হলো সেই সংগঠন। কাজেই আমি বলতে চাই, আমরা যদি আমানত শিখতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদেরকে আসতে হবে। আমানতের শুধুমাত্র একচ্ছত্র মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে যদি বলি নৈতিকতার কথা, যদি বলি উত্তম নৈতিকতার, খুলুকুল আযীমের কথা যদি বলি, উত্তম নৈতিকতার যদি একক অধিপতি, যার একচ্ছত্র মালিকানা ছিল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কেমন আখলাকের অধিকারী ছিলেন? তিনি এমন আখলাকের অধিকারী ছিলেন, নৈতিকতা সবকিছু তার প্রতি রুজু হয়ে যেত। আমি কয়েকদিন আগেই আমার সুযোগ হয়েছিল, এই মাসের কয়েকদিন আগেই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। ওই দৃশ্য আমি দেখেছি। মানুষগুলা আল্লাহ রাসূলের কবরের কাছে যখন যাচ্ছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছ দিয়ে, রওজার কাছ দিয়ে যখন বুঝতে চাচ্ছেন, আল্লাহ রাসূলের রওজায় যেতেই মানুষের মুখ থেকে শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সবাই আল্লাহ রাসূলের সঙ্গে শানে দরুদ পড়তেছিলেন আর উচ্চ স্বরে তারা কান্না করতেছিলেন। মানুষ তিনি কেমন চরিত্র অধিকারী ছিল? শত্রুরা তার কাছে আমানত রেখে যেতেন, তিনি খেয়ানতকারী ছিল না। নৈতিকতা তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিগত দুঃশাসনের ক্যাম্পাসগুলোকে তাদের লেলি দিয়া ছাত্রলীগ, তাদের গন্ডা বাহিনী, প্রশাসনের বিভিন্ন স্তর নৈতিকতার চরম পদক্ষেপণ করে এই জাতিকে তারা ধ্বংসের দিকে নিয়ে গেছে। তারা কি করেছে? তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে। জাহাঙ্গীরনগরে কি করেছে? জাহাঙ্গীরনগরে তারা স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ তারা করেছে। সিলেটের এমসি কলেজে কি ঘটেছিল? একই কায়দা। তারা নৈতিক কি এমন নৈতিকতার পরিচয় দিয়েছে? কি নৈতিকতার পরিচয় দিয়েছে? তারা বুয়েটের মেধাবী ছাত্র আবদারকে একজন জীবন্ত তেজিস, একজন দীপ্তিমান, একজন সবল সুস্থ একজন ছাত্রকে নির্মমে পিটিয়ে হত্যা করেছে। এটা কারা করেছে? তাদের সন্তানরা করেছে। এবং গত 2 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অ্যাবনরমাল সাধারণ মানুষকে যারা পিটিয়ে হত্যা করেছে, গ্রেফতার হয়েছে 6 জনের ভিতরে 5 জনই হলো ছাত্রলীগের কর্মী। কাজে কি প্রমাণ করে? তারা নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা বিভিন্ন সময় তকমা দিয়েছে, তারা পড়ার টেবিলে বই পেয়েছে, বলেছে ইসলামী ছাত্র শিবির জঙ্গি। তারা একজন সাধারণ শিক্ষার্থীকে মেরেছে, তকমা দিয়েছে তারা শিবির। এভাবে করে শিবিরের তকমা দিতে দিতে শিবির ভিত্তিতে তারা এই দেশ থেকে পালিয়ে বাঁচার জন্য তাদের দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। আজকে ভারতে অবৈধ, ভারতে কি অবস্থায় আছে? অবৈধ অবস্থায় আছে। প্রিয় উপস্থিতি, আমাদের কথা সংক্ষিপ্ত। আমরা বলতে চাই, আমরা যদি আল্লাহ রসুলের কাছ থেকে গ্রহণ করি, আল্লাহ রসুলের কাছ থেকে আমরা আমাদের জীবনের সব পাঠ গ্রহণ করতে পারি। আমি আর 2টা কথা বলতে চাই, খুবই সংক্ষিপ্ত। আমরা যদি আমাদের সামাজিক জীবনের সুন্দর জীবন গঠন করতে চাই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে। আমরা যদি পারিবারিক জীবনকে সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের কাছে আসতে হবে। কিন্তু বিগত দুঃশাসনে আমরা দেখেছি তারা আমাদের উপরে এমন ভাবে কালচারাল আগ্রাসন চাপিয়ে দিয়েছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের চাপিয়ে দেওয়া কালচার আমাদের পারিবারিক বন্ধনগুলোকে নড়বড়ে করে ফেলেছে। আমরা দেখি নাই স্বাধীনতার 53 বছর, স্বাধীনতার 53 বছর চলে, কই একটা তো এই জাতির জন্য কল্যাণকর এরকম একটা সুন্দর মনোরম শিল্প সংস্কৃতি চর্চার নীতিমালা আমাদেরকে কেউ দেখিয়েছে? এটা কি আমরা দেখেছি? একসাথে বসে টেলিভিশনের পর্দায় বাবা সন্তান পরিবারের সদস্যরা বসে কোনো কিছু দেখা যায় না। এই ছিল কালচারাল চর্চা। আল্লাহ রসুলের কাছে আসলে এটার সমাধান। শেষ কথা বলতে চাই, একদম শেষ। আমরা যদি এই জাতিকে শান্তি এবং মুক্তি দিতে চাই, তাহলে আল্লাহ রসুলের কাছে আসতে হবে। আল্লাহ রসুল ব্যক্তির প্রত্যেকটা জায়গায় মুক্তি দিয়েছেন। তিনি শুধু দোয়া তাসবিহ এটার প্রচলন করেন নাই, তিনি জিহাদের নেতৃত্ব দিয়ে যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা নীতি সবকিছু তিনি দিয়েছেন আমাদের চেতনায়। তাই বলতে চাই আজকের এই সিরাত আলোচনায় রসুল থেকে সবকিছু গ্রহণ করতে হবে। রসুল থেকে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু আমার সুবিধা মতো আমি কিছু গ্রহণ করব আর কিছু করব না, এটা হতে পারে না। তাই আমি বলতে চাই আমাদের চেতনায় থাকবে বদল,
আমাদের চেতনায় থাকবে উহুদ খন্দক, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিজয়ের পতাকা উড়েছিল। আমরা আমাদের চেতনায় সেই নীতি এবং সেই নিয়ম কানুন নিয়ে আসতে চাই। প্রিয় উপস্থিতি, আমাদের রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। আপনারা ভেবেছেন ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, রাষ্ট্র সুন্দর হয়ে গেছে? রাষ্ট্র নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আজকে পাহাড় উত্তপ্ত কেন? পাহাড়ে উত্তপ্ত কেন? কোন একটি চক্রান্ত লেগে আছে, পাহাড় পার্বত্য অঞ্চলগুলোতে লেগে আছে। কারা জড়িত? নিশ্চিত এই ফ্যাসিস্ট এর দোসররা জড়িত। প্রশাসন কেন কাজ করে না? প্রশাসন কেন কাজ করে না? প্রশাসন কাজ না করার মূল কারণ হলো ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির রাজপথে বীরের ন্যায় ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে আরো কোনো ফ্যাসিস্ট, আরো কেউ যদি তার রূপ এর চাইতে ভয়ঙ্কর যদি হয়, ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি, এদেশের তাওহীদি জনতা মানুষ রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, শুধু এতটুকুই বলতে চাই, আসুন আমরা আমাদের জীবনটাকে পবিত্র করি। আল্লাহ রাসূলের কাছ থেকে এটা শিখতে হবে। কোরআনের শেষ কথা, একটি কথা বলে শেষ করতে চাই। কোরআনের একটি বক্তব্য যে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আমাদের পবিত্র জীবন যাপন করতে হবে। যদি না জীবন যাপন করি আমরা মুক্তি পাবো না। আসল মুক্তির সন্ধানে আল্লাহ রাসূলের নির্দেশিত পথ এবং পন্থায় আমাদের জীবনকে গড়ে তুলি। আমরা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতেই মুক্তি পাই। সেই মুক্তি প্রচেষ্টায় আমাদের জীবনের প্রত্যহ টাইম অতিবাহিত হোক। সবাইকে অসংখ্য মোবারকবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।